হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি শিশির ব্যাচেলার টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেল ওয়ার্কশিটের রিবনস অ্যান্ড কুইক অ্যাক্সেস টুলবার। তো এই টুলবারগুলো কি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং বেসিক কিছু জ্ঞান লাভ করব। তো সেজন্য প্রথমেই আমরা আমাদের এক্সেল ওয়ার্কশিটে যাব। তো এক্সেল ওয়ার্কশিটে যাওয়ার পর আমরা যে এক্সেল ওয়ার্কশিটের মূল পেজটা দেখতে পাচ্ছি, এই পেজের উপরে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে: ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ। তো এই সম্পূর্ণ যে চিত্রটা আপনারা বা যে ক্যাটাগরিগুলো আপনারা দেখছেন, এই টোটালটাকেই বলা হয় রিবনস। তো আজকের আলোচনার বিষয় আমাদের এটাই, এবং এইটার আন্ডারে যে সকল সাব ক্যাটাগরি রয়েছে, এই সাব ক্যাটাগরি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এগুলো কি কাজ করে সেটা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একেবারে বাম দিকে দেখেন ফাইল নামে একটা ক্যাটাগরি রয়েছে। তো এই ফাইলে ঢোকার পর দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ রয়েছে। তো নিউ এর মাধ্যমে আপনি নতুন একটা এক্সেল ওয়ার্কশিট ওপেন করতে পারবেন এবং সেভের মাধ্যমে আপনি আপনার এক্সেল ওয়ার্কশিটটি সেভ করতে পারবেন। সেভ অ্যাজ এর মাধ্যমে আপনি নির্দিষ্ট একটা নামে এবং নির্দিষ্ট একটা ড্রাইভে আপনার ফাইলটি আপনি সেভ করতে পারবেন। প্রিন্টের মাধ্যমে আপনি প্রিন্ট করতে পারবেন, শেয়ারের মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। তো প্রত্যেকটার এরকম আলাদা আলাদা কাজ রয়েছে। তো প্রত্যেকটা দিয়েই আপনি কাজ করতে পারবেন। এরপরে আমরা যদি আমাদের মূল পেজে চলে আসি, তো এখানে দেখেন বিভিন্ন সেল রয়েছে। সেলে ক্লিক করার পর আমাদের একেবারে বাম দিকে নিচে একটা স্ট্যাটাস বার রয়েছে। এখানে দেখেন রেডি নামে একটা লেখা রয়েছে, অর্থাৎ আপনার এই ওয়ার্কশিটটি কাজ করার জন্য রেডি। আপনি চাইলে এখন এখানে যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো আমরা যদি কোনো কিছু লিখি, তো দেখেন আবার এই স্ট্যাটাস বারটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো এরপরে আপনি যদি এই যে লেখাটা লিখেছেন এখানে আপনি ডাবল ক্লিক করেন, তাহলে এই স্ট্যাটাস বার আবার কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এটা এডিট নামে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আপনি চাইলে এখানে নতুন কিছু এডিট করতে পারবেন। তো এভাবেই আপনি আপনার এই সেলগুলোকে পূর্ণ করতে পারেন। দেখেন নতুন নতুন সেলে আপনি যখন যাচ্ছেন তখন স্ট্যাটাস বারে চেঞ্জ আসছে। তো এরপরে এই দিকে যে একটা অপশন আছে, এটা এই স্ক্রোলিং করার মাধ্যমে আপনি আপনার ওয়ার্কশিটটিকে ডানে বামে নিতে পারবেন, কারণ এখানে অসংখ্য ঘর রয়েছে। এই ঘরগুলো আরও আপনি চাইলে বাড়াতে পারেন। তো সেই জন্য আপনাকে ডানে বামে করার জন্য এই স্ক্রোলিংয়ের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। আবার যদি আপনি উপর নিচ করতে চান তাহলে এখানে এটার মাধ্যমে আপনি উপর নিচ করতে পারেন এবং আপনার রোগুলো উপর নিচে হবে। তো এভাবে আপনি এই দুটোর মাধ্যমে এই কাজগুলো করতে পারেন। এরপর আমরা যদি হোম নিয়ে আলোচনা করি, তো হোমের আন্ডারে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে। প্রথমেই দেখেন এখানে কাট, কপি, তারপরে আছে আপনার ফরম্যাট, পেইন্টার। তো এই যে ক্যাটাগরির সাব ক্যাটাগরিগুলো বা যে আইকনগুলো আমরা দেখছি, এই আইকনগুলোর বিস্তারিত রূপ আপনি এইখানে গেলে পাবেন। অর্থাৎ দেখেন প্রত্যেকটার নিচেই একটা করে এরকম চিহ্ন আছে। এখানে গেলে আপনি সম্পূর্ণ সেটিংসটা পাবেন। তো ফন্ট নিয়ে যদি আমরা বলি তাহলে দেখেন এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে ফন্ট কালার, এরপরে আছে ফাইল কালার। হ্যাঁ, বিভিন্ন অপশন রয়েছে। এরপরে আপনার এখান থেকে আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন বা কোন ফন্টে আপনি লিখবেন সেটা। এরপরে লেখার সাইজ, ফন্ট সাইজ ইত্যাদি। তো এগুলো যদি আপনি আহ, সবগুলো একসাথে পেতে চান তাহলে এইখানে যে অপশনটা আছে দেখেন ফন্ট সেটিং, তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে সম্পূর্ণ চিত্রটা একবারে আপনি পাবেন। দেখেন নাম্বার যদি দেন তাহলে জেনারেল, তো আমরা জেনারেলে কাজ করি সাধারণত, আপনি চাইলে অন্যটাতেও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা জেনারেলটা ইউজ করি। অ্যালাইনমেন্টে আপনি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল ভাবে কাজ করতে পারেন। ফন্ট, দেখেন ফন্ট
এখানে যে আপনি যে ফন্টটা ইউজ করবেন সেটাই আছে। যেমন আমরা এই ফন্টটা ইউজ করেছি, এটাই এখানে আছে। এবং এখানে দেখেন ফন্ট স্টাইল রেগুলার, তো আমরা এই রেগুলারটা ইউজ করেছি। এবং দেখেন ইটালি, এই যে ইটালি, তারপর হচ্ছে বোল্ড, এই যে এখানে যে অপশনটা আছে বোল্ড, তারপরে আন্ডারলাইন। তো এই অপশনগুলো এখানে থেকে আপনি সিলেক্ট করতে পারেন, এই যে আন্ডারলাইন। তো এরপরে দেখেন এখানে ফন্ট সাইজ আছে, যে সাইজটা এখানে আপনার আছে। তারপরে কালার, এই যে ফন্ট কালার আপনার এখানে আছে। তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা অপশনের আলাদা আলাদা কাজ। এরপরে বর্ডার, আপনি আপনার বর্ডারটা কিভাবে দেবেন, এই যে এখানে সেই জিনিসগুলো আছে। এরপর ফিল, আপনি যদি আপনার এই সেলগুলোকে, বিভিন্ন সেলগুলো কালার করতে চান, তাহলে আপনি এই কালার ইউজ করতে পারেন। অথবা প্রোটেকশন, আপনার এই এক্সেল ওয়ার্কশিটটি প্রোটেকশনের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। তো হোমের কাজ এগুলোই। এছাড়া আহ, এই ফন্ট অপশনটার মাধ্যমে আপনি এখানে যতগুলো সেটিংস আছে সবগুলোই করতে পারেন। কারণ এটার মধ্যে এই আপনার এই নাম্বার স্টাইল সবগুলো আপনার ওখানে ছিল, সেল এডিটিং প্রত্যেকটাই আছে। তো এরপর যদি আমরা ইনসার্টে যাই, তো ইনসার্টের সাধারণত যে কাজটা আমরা মূলত এটার মাধ্যমে করি, যে কোনো ছবি অ্যাড করতে চাইলে সেটা করতে পারি। আর আপনার পছন্দের কোনো ছবি আপনি চাইলেই অ্যাড করতে পারেন। তো আমরা কোনো ছবি অ্যাড করব না। তারপরে আপনি যদি চান এরকম দেখেন কোনো শেপ বা কোনো কিছু অ্যাড করবেন, সেটাও আপনি অ্যাড করতে পারেন। এবং এখানে দেখেন সাধারণত আমরা এই ইনসার্ট থেকে যে কাজটা করা হয়, যে বিভিন্ন চার্ট বা গ্রাফ, এই গ্রাফের কাজগুলো বা এই চার্টের কাজগুলো আমরা এই ইনসার্টের মাধ্যমে করে থাকি। তো এগুলোর জন্য মূলত এই ইনসার্টটা ব্যবহার হয়। আর আদারওয়াইজ যেই অপশনগুলো বা যেই ক্যাটাগরিগুলো, সাব ক্যাটাগরিগুলো রয়েছে, এগুলো আমরা অ্যাডভান্স লেভেলের যে টিউটোরিয়ালটা শিখবো সেখানে আমরা পাবো। তো এভাবেই আসলে আমাদের এই ইনসার্টের কাজ। এরপর যদি আমরা পেজ লেআউটে যাই, পেজ লেআউটেও দেখেন আপনার কালার, ফন্ট, ইফেক্ট এই একই জিনিস আছে। মার্জ, তারপরে ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট, ব্রেক্স, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি আসছে এখানে। আমাদের যে মূল বিষয়টা বা মূল যে জিনিসটা সেটা হচ্ছে গ্রিড লাইন। এই গ্রিড লাইনে দেখেন আপনি যদি এখানে ভিউ, এবং এখানেও হেডলাইনিং একটা ভিউ আছে। তো আপনি যদি এটা উঠিয়ে দেন, দেখেন সম্পূর্ণ শীট আপনার একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। দেখেন কোনো আপনার সেল বা কলাম নেই। তো আপনি এই জন্য এই জিনিসটা আপনি এই কাজের জন্য ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আপনার এই দুইটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট। এরপর ফর্মুলা, আপনি চাইলেই আপনার বিভিন্ন ফর্মুলা আপনি এখানে ইউজ করতে পারেন। সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, তো অর্থাৎ এটা আপনি ম্যাথমেটিক্যাল বিভিন্ন টার্মের জন্য বা বিভিন্ন আহ, গাণিতিক সমস্যাগুলোর জন্য আপনি এগুলো ইউজ করতে পারবেন। তারপরে এটা আছে আপনার অ্যাভারেজ, ইফ, অর্থাৎ আপনি যেগুলো ইউজ করেছেন সেগুলো ফাইন্যান্সিয়াল টার্মগুলো আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল টার্মগুলো আপনি এখানে পাবেন। তারপরে এটার মাধ্যমে আপনি লজিকগুলো পাবেন, লজিক কোন লজিকের মাধ্যমে সাধারণত কোনটা করা হয় সেইটার একটা টার্ম পাবেন। এরপর টেক্সটের মাধ্যমে আপনি বিভিন্ন টেক্সটগুলো পাবেন, যে কীরকম কী টেক্সটগুলো হয়। তারপর ডেট অ্যান্ড টাইমের মাধ্যমে আপনি বিভিন্ন ডেট, ডে, মান্থ, অর্থাৎ একেবারে বিভিন্নভাবে এখানে দেয়া আছে, আপনি সবগুলো পাবেন। তারপরে আপনি এদিকে যদি আসেন, প্রত্যেকটা আলাদা আলাদা লুক আপ অ্যান্ড রেফারেন্সের মধ্যে এই জিনিসগুলো আপনি পাবেন। ম্যাথমেটিক্যাল যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আপনি এটাও ব্যবহার করতে পারেন। এখানেও আপনার বিভিন্ন সূত্র দেয়া রয়েছে। আরও যদি কোনো অপশন দরকার এখান থেকে আপনি সেটা সিলেক্ট করতে পারেন। তো এভাবেই আপনি এই ফর্মুলাকে ব্যবহার করে আপনার কাজগুলোকে অনেক সহজ করতে পারেন।
তো এই ফর্মুলার পর ডেটাতে যদি আমরা যাই, ডেটাও আপনার বিভিন্নভাবে হেল্পফুল, কারণ আপনি এখানে আপনার ডেটাকে ফিল্টার করতে পারবেন। এই ফিল্টারের মাধ্যমে নির্দিষ্ট একটা ডেটা আপনি এখানে বের করতে পারবেন ফিল্টার করে, অথবা আপনি শর্ট করতে পারবেন আপনার ডেটাগুলোকে এ থেকে জেড এর ভিত্তিতে কিভাবে সাজাবেন সেটা এইটার মাধ্যমে আপনি সাজাতে পারেন। এছাড়া এদিকে যে অপশনগুলো রয়েছে হোয়াট ইফ অ্যানালাইসিস, তো এইগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখব বা দেখব। তো এই বিষয়গুলো সাধারণত আমাদের আজকে আলোচনার বিষয় ছিল। আর এভাবেই আমরা আমাদের এই যে এক্সেল ওয়ার্কশিট, এই ওয়ার্কশিটের কাজগুলো করতে পারি। তো এই জন্য আসলে আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি তাহলে এই বিভিন্ন টুল বারগুলোর ব্যবহার আমরা খুব সহজেই শিখতে পারবো এবং সেটা আমরা আমাদের কাজে লাগাতে পারবো। তো সবাইকে আজকের মতো ধন্যবাদ এতক্ষণ আমাদের এই ভিডিও দেখার জন্য। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।